সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আজকে আমি আছি সুন্দরবনের একটা এমন জায়গায় যে জায়গাটা দেখলে তোমরা সত্যিই অবাক হবে। ওকে, সো আমরা এখন যে জঙ্গলটা আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, সেই জঙ্গলটা কিন্তু এক্স্যাক্ট সুন্দরবন নয়। সুন্দরবন হচ্ছে এখান থেকে আরও কিছু কিলোমিটার দূরে। এটা হচ্ছে তারই একটা অংশ। তো এই জঙ্গলটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই নিচটা আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এই জায়গাটা যে ছাড়া আছে, এরকম প্রচুর মানে ডিস্টেন্স রাখা আছে, জঙ্গল কেটে দেওয়া হয়েছে। এই জঙ্গলটার কি খাসিয়ত বা এই জঙ্গলটার ভেতরে আজকে আমরা অ্যাডভেঞ্চার করতে চলেছি। এই জঙ্গলের ভেতরে আমরা কি কি ফেস করব, কি কি দেখব, সেগুলো তোমরা আমার সঙ্গে আমার চোখ দিয়ে আমার ক্যামেরা দিয়ে তোমরা দেখবে। ওকে, সো আমরা এখন নেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা আমি আগে পেরিয়ে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে জঙ্গলের ভেতরটা তোমরা দেখছো, ঠিক আছে। আমরা এখনও পুরো ভেতরে ঢুকিনি, কারণ এই যে যদি তোমাদেরকে দেখাতে পারি, চলো। এই যে ভেতরে দেখো, এটা হচ্ছে জোয়ার আসছে ভেতরে। তো এক্ষুনি একজন এখান থেকে পাস করছিল, তিনি বললেন যে এখানে আমরা ভেতরে ঢুকতে পারবো না, কারণ জোয়ার চলে আসছে। এটা পুরোটাই জলপূর্ণ হয়ে যাবে আর আমাদের ফেরাটা চাপ হয়ে যাবে। তো আমি তাও চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারবো ভেতরে গিয়ে দেখানো। তো দেখতে থাকো। ওকে, তো তোমরা এখন দেখতে পাচ্ছ ওখানে একটা বোট আছে, ওরা হয়তো মাছ টাছ ধরছে বা কিছু করছে, জানি না। তো তোমরা সবাই জানো আমরা এখন সুন্দরবনে আছি। তো সুন্দরবন মানেই হচ্ছে সুন্দরী গাছ, আর সুন্দরী গাছের আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি শ্বাসমূল। সেই শ্বাসমূলটা কীরকম হয় সেটা আজকে আমরা তোমাকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, এইগুলো হচ্ছে সেই শ্বাসমূল, ঠিক আছে। এগুলো গাছের হচ্ছে, যেহেতু এখানে লবণ বেশি থাকে, তো এই জন্য এরা মাটি থেকে ডিরেক্ট ওই মিষ্টি জলটা নিতে পারে না, বা ওদের অক্সিজেনের যে অভাবটা হয় লবণাক্ত জলে যেটা হয়, তো সেই জন্য এদের শ্বাসমূলগুলো ওপরে উঠে যায়। তো এই শ্বাসমূলগুলোর ওপর থেকেই আমরা এখন হেঁটে যাচ্ছি, আর এরপরে আমরা এখন ভেতরে যাব। তো চলো দেখতে থাকো। জোয়ারটা কিরমভাবে আসছে দেখো, আস্তে আস্তে স্রোত ভাই আসছে। এখন বাজে সকাল 9:30, 10টার মধ্যে এটা পুরো ভরে যাবে। তো আমরা চেষ্টা করব এর মধ্যে কিছুটা কভার করার। ক্যাঁকড়া দেখো, এই আমার পা, এই ক্যাঁকড়া। পানি ভরে গেছে পুরো এখানে, কিভাবে যাব দেখো। এখানে দেখছো তোমরা প্রচুর পায়ের ছাপ আছে, তার মানে এখানে সব সময় মানুষ এখানে অ্যাভেলেবেল যাতায়াত করে, ঠিক আছে। মানে লোক সব সময় এখানে মাছ ধরতে আসে, জঙ্গলে কাঠ কাটতে আসে, সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। আর এই যে রাস্তাগুলো দেখছো তোমরা, এগুলো হচ্ছে নৌকা যাওয়ার রাস্তা, ছোট ছোট নৌকা যায় এখান থেকে। এই যে গাছটা দেখছো, এটা একটা পূর্ণ গাছ ছিল, কিন্তু এটাকে কেটে দেওয়া হয়েছে। এরকম প্রচুর গাছ তোমরা দেখতে পাবে। এই একটা রয়েছে, এখানে একটা দেখছো, ওখানে ভর্তি, ঠিক আছে। তো এখানে এই জঙ্গলে গাছ কাটাটা অ্যালাউ নয়, কিন্তু সবাই যেরকম চোরা শিকারি আমরা দেখেছি, হরিণ বাঘ এগুলো কাটে, এরকমই সুন্দরী গাছকে কিছু মানুষ ধ্বংস করার চেষ্টায়। আর এই জঙ্গলের বাইরে আমি যখন বেরিয়ে তোমাদেরকে দেখাবো, এটা ভিডিওর শেষে থাকবে যে এই জঙ্গলটাকে কিভাবে ধ্বংস করা হয়। আজকের ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে মেনলি এই টপিকেই, যে গাছগুলোকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তো এই জঙ্গল থেকে আমি যখন বেরোবো আমি, তো তখন তোমাদেরকে দেখাবো যে কীভাবে গাছগুলো, কতটা গাছ কাটা হয়েছে এবং এখন কি পরিস্থিতি জঙ্গলটা। বদীপ কি এমন করলে, আমি ভাবলাম সাপ। হ্যাঁ, এক্সারসাইজ, শ্বাস মুলে পা দিচ্ছিস, এক্সারসাইজ, ফুট এক্সারসাইজ। হ্যাঁ, মাঝে মাঝে একটু ছুঁচের মতো ঢুকে যাচ্ছে। ন্যাচারাল জিনিস, বাড়ি যাবো কী করে ওটাই ভাবছি। কতটা জল হয়ে গেছে, বেরোবো কী করে ভাই।
যেটা দিয়ে এসছি ওটা দিয়ে মনে হচ্ছে বেরোতে পারবো না, অন্য জায়গা দিয়ে বেরোতে হবে। হাতে কাদা হয়ে যাচ্ছে, জামা প্যান্টের 12টা বেজে গেছে, সেই টান দিচ্ছি, বেরিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, তো আমরা এখন এটা পেরোবো, জোয়ারের জল আসছে দেখতে পাচ্ছ, চলো পেরোই। ইট বেছানো হয়ে গেছে। ওকে, সো আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছি, এই হচ্ছে সেই জঙ্গলটা। এবারে আমরা যা তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেই জিনিসটা দেখাবো। তো চলো এরপরে এপিসোডটা সেটা দেখা হবে, চলো। তো তোমাদের অপেক্ষার আবার একবার অবসান ঘটাচ্ছি। এবার আমরা দেখাতে চলেছি তোমাদেরকে যে টপিকটা অ্যাকচুয়ালি ভিডিওটা, যে সুন্দরবনে গাছটা কিভাবে কাটা হচ্ছে এবং কীরকম সিচুয়েশান, এখন কতটা গাছ কাটা হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো। তো চলো। হ্যাঁ, তো এখন তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন যে জঙ্গলটা, ঠিক আছে। জঙ্গলটা যতটা সুন্দর লাগছে, এর পেছনে একটা কালো অংশ রয়েছে। এখন তোমরা দেখছো জঙ্গলটা তো সুন্দর সবুজ, এর পেছনেই আর একটা অংশ আছে যেটা হচ্ছে কিছুই নেই। মানে তোমরা এতক্ষণ যে জঙ্গলটা দেখলে, সেই জঙ্গলটা এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে এই জঙ্গলটার উপস্থিতি ছিল, কিন্তু এখন মানুষের লোভ এবং ব্যবসার দরুনে এই জঙ্গলটা এখন আর নেই। মানে কেটে ফেলা হয়েছে মানুষের ইচ্ছাতে, তাদের প্রয়োজনে। তারা এই যে দেখছো এখানে জল আছে, এখানে হচ্ছে তোমাদের করা হয়, মাছ চাষ করা হয়। আর এই যে বাড়িগুলো দেখছো ছোট ছোট, এই বাড়িগুলোতে যারা ওই যে মাছ চাষিরা রয়েছে তারা এখানে থাকে রাত জেগে, এই জায়গাগুলোতে পাহারা দেয়। এখানে প্রচুর গাছ ছিল, গাছের যে ছোট ছোট গুঁড়িগুলো অংশগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই অংশগুলো রয়েছে। এই জায়গাটা একটা বড় একটা অংশ নিয়ে বিস্তৃত। এইখান থেকে আমার ক্যামেরা যতটা জুম করা যায় আমি দেখাতে চেষ্টা করছি দেখানোর। এই যে দেখছো তোমরা বড় বড় গাছ রয়েছে, ওটা হচ্ছে মেন রোড অ্যাকচুয়ালি। তো ওই মেন রোড আমার এখান থেকে ওই মেন রোডের ডিস্টেন্স হবে প্রায় 1.5 কিলোমিটার মতো। আর এই যে এর যে এটা হচ্ছে লম্বায়, আর এটা হচ্ছে এর লেন্থ, যেটা এর সাইডে যতটা বিস্তৃত রয়েছে তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এর হচ্ছে সাইডটা হচ্ছে এইখান থেকে এরকমভাবে শুরু হচ্ছে আর সেই শেষ মাথায় গিয়ে শেষ হচ্ছে, এটাও প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো এই জায়গাটা আগে, এই পুরো জঙ্গলটা যেটা তোমরা দেখছো, এই জঙ্গলটা পুরো শেষ হতো সেই ওখানে গিয়ে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থ এবং প্রয়োজনের জন্য প্রকৃতিকে ধ্বংস করছে এইভাবে, কিছু বলার নেই মানুষকে। আর এখন এখানে চাষ করা হচ্ছে মাছ। এই জায়গায় শুধু গ্রামের লোকের ক্ষতি হচ্ছে তাই নয়, এখানে প্রকৃতিরও একটা বড়সড় ধ্বংস হচ্ছে। আমরা সবাই জানি যে গাছ কাটার ফলে কীরকম কী সমস্যা হচ্ছে। এই যে সুন্দরী গাছ যেগুলো রয়েছে, এইগুলো কাটার ফলে কি হচ্ছে, যে জলের যে লবণতাটা সেটা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? কারণ আমরা জানি যে সুন্দরী গাছের মধ্যে একটা লবণ গ্রন্থি রয়েছে, জলের অতিরিক্ত লবণ যেটা হয় সেটা তারা তাদের ওই গ্রন্থির দ্বারা গ্রহণ করে নিয়ে এবং সেটাকে বাষ্পমোচনের দ্বারা আবার বাতাসে ফিরিয়ে দেয়। তো এই প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে, কারণ গাছের পরিমাণ কমে যাচ্ছে আমরা দেখছি। তো ফলে কি হচ্ছে, জলের লবণতার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং তার ফলে এরা যে মাছ চাষ করছে, এই মাছেরও তুলনামূলকভাবে ক্ষতি হচ্ছে। কারণ জলে যে যখন লবণতা বৃদ্ধি পেয়ে যাবে, মাছেরও একটা ক্যাপাসিটি আছে লবণ সহার, তো সেই ক্যাপাসিটি তারা বাইরে চলে যাচ্ছে এবং তাদেরও মৃত্যু ঘটছে। এবং যত রকম বন্য পশু আছে, যেমন বাঘেদের খাবার জলের একটা সমস্যা দেখা দিচ্ছে, কুমিরদের বেশি লবণ হয়ে যাওয়ার ফলে একটা সমস্যা দেখা দিচ্ছে। এই যে এখন আমরা দেখছি যে জোয়ার ঢুকছে জঙ্গলের ভেতরে, এই যে জালটা দেওয়া আছে, এই জালটা দেওয়া রয়েছে হচ্ছে যদি জোয়ারের মধ্যে কোনো রকম মাছ আসে তাহলে এই জালে আটকে যাবে এবং যে জেলেরা রয়েছে তারা সেই মাছগুলোকে সংগ্রহ করবে নিজেদের ব্যবসার ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে, যে কোনো পারিবারিক ক্ষেত্রে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। আর আমি এখন তোমাদেরকে এত দূর থেকে জিনিসটা দেখাচ্ছি। এবার আমি এই দিক থেকে এই যে রাস্তাগুলো দেখছি এইগুলোকে আল বলা হয়। আমি যে এখন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এটা একটা বাঁধ,
ছোটোখাটো বাঁধ। কারণ এই আমফানে দেখেছি আমরা যত রকম ঝড় বৃষ্টি হয়েছে তার ফলে যে বন্যাটা ঘটেছিল, এই বাঁধ ভেঙে গিয়ে গ্রামে জল ঢুকে গেছিলো। তো এই বাঁধকে আরও নতুন করে স্ট্রং করে করা হয়েছে। আমরা দেখতে পাবো ওই যে ওখান থেকে যাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আবার শুরু করে আবার ওই দিকে গিয়ে শেষ হচ্ছে। তো এরকমভাবে এই সিস্টেমটা চলে। তো এবার আমরা তোমাদেরকে দেখাবো ওই দিকটাতে গিয়ে, একদম গাছের কাছে গিয়ে যে কতটা গাছ ক্ষতি হয়েছে, কীরকমভাবে কাটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওর শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। এটাও একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা। রাস্তাটা হচ্ছে এরকম, ঠিক নদীর জল এদিকে আসার জন্য। এই যে অংশটা দেখছো, এই যে অংশটা যেটা কেটে দিয়েছে, আগে আমরা এই অংশে আসতেই ভয় পেতাম। কীরকম ভয়? সেই ভয়টা হচ্ছে যে আমরা এখানে আসলে মানে যেহেতু আমরা এখানে থাকি না, তো এটা হচ্ছে আমার এটা মামার বাড়ি, এটা আমার নিজের মামার বাড়ি, একটা নয়, নিজের মামার বাড়ি। তো এখানে ছোটোবেলা থেকে এসেছি, কিন্তু এই যে অংশটা এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই ভেতরে আমি কখনো ঢুকিনি। কেন? কারণ এখানে একটা গভীর একটা জঙ্গল টাইপস ছিল, ঠিক আছে? তো এই জঙ্গলের মধ্যে ঢুকলে ফেরার পথটার কোনো ঠিক ছিল না, মানে হারিয়ে যাব এরকম একটা ভয় ছিল। তো সেই জন্য কখনো এর ভেতরে ঢুকিনি আমি। কিন্তু আজ দেখো জঙ্গলগুলো কেটে দিয়েছে, কারোর কোনো রকম ভয় নেই। আমিও আজ এখানে এত গভীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এই জঙ্গল মানে বুঝতেই পারছো কতটা জঙ্গল ছিল। একটা মানুষ, এখানে স্থানীয় লোকরাই মাঝে মাঝে হারিয়ে যেত এই জঙ্গলের ভেতরে মাছ ধরতে এসে বা মধু সংগ্রহ করতে এসে। আমার অনেক রিলেটিভস রয়েছে যারা মধু সংগ্রহ করে এবং মাছ ধরতে যায়। এই যে দেখছো দুটো কাপল যাচ্ছে, এরাই আমার রিলেটিভ। তো এরা যাচ্ছে মাছ ধরতে। এই দূরে দেখছো কিছু মানুষ বসে রয়েছে, তারা জোয়ারের অপেক্ষা করছে। জোয়ারটা এলে তারা নৌকা ভাসিয়ে তারপরে যাবে মাছ ধরতে। এখন যে এই যে অংশটা দেখাচ্ছি, জঙ্গলটা এতটা অবধি সীমিত ছিল, এবং এরপর থেকে যেটা আমরা দেখছি, এই যে নদী বা যেটা দেখছো তোমরা, এটাকে ফিশারি বলা হয়। এখানে আগে মাছ চাষ করা হতো। আর এই যে অংশটা রয়েছে, এইখানটা অবধি জঙ্গলটা ছিল, কিন্তু এই প্রায় 500 মিটার মতো জঙ্গলটাকে কেটে দেওয়া হয়েছে। এখানেও আগে জঙ্গল ছিল, কিন্তু এটা বহুদিন আগে কাটা হয়েছে। তবে আপাতত আমি এখন যা অংশটা দেখাচ্ছি সেটা প্রায় 3-4 বছর হচ্ছে যে কেটে দেওয়া হয়েছে। তো গাইজ তোমাদেরকে দেখালাম আজকে যেটা দেখানোর মেন পারপাস ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে তোমাদের জন্য আরও এরকম অনেক ভিডিও আনতে পারি, বা তোমরা আমার থেকে যেরকম ভিডিও চাও যে না এই টপিকে ভিডিও বানালে আরও ভালো হয়, তো সেটাও তোমরা সাজেস্ট করতে পারো। তো সেই রকম ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এখানে দেখানোর মতো যা ছিল তা দেখিয়ে দিয়েছি। গাছ কাটা কীভাবে হচ্ছে, কেমনভাবে হচ্ছে, সব কিছুই তোমাদেরকে বললাম, সবই দেখিয়েছি। কিন্তু এবার তোমরা যখন এখানে অ্যাজ আ ট্যুরিস্ট আসবে, তো তোমরাও চেষ্টা করবে মানুষকে একটু সচেতন করার, এই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস ছড়ানোর, আর সবসময় চেষ্টা করে প্রকৃতিকে হার্ম না করার। তো এটাই হচ্ছে ভিডিওটার মেন পারপাস। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।